হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ মিনি ভ্লগ। আজকে চলে আসলাম একটা ছোট্ট আউটিং ভ্লগ নিয়ে। যে আউটিংটা পুরাই ছিল ২ গ্রুপ সিবলিং এর মাঝখানে। মানে আমি আর সোনিয়া এবং আয়ুষ আরিয়া। আয়ুষ আরিয়াকে প্লে জোনে দিয়ে আমি আর সোনিয়া এট দ্য টেবিলে শরৎ মেলা ঘুরে দেখলাম। এই মেলা আসলে আমি জানি না কয়দিন থাকে। এখানে আমি ডেট দেখেছিলাম ৪, ৫, ৬ সেপ্টেম্বর ছিল। এনিওয়ে এখানে মেলা মোটামুটি মাসের সব দিনই থাকে, একটার পর একটা হতে থাকে। আমি এই পর্যন্ত যতবার গিয়েছি ততবারই আমি এখানে মেলা হইতে দেখছি। তো এই মেলায় বিভিন্ন ক্লোদিং আইটেম থেকে শুরু করে জুয়েলারি, কসমেটিক্স এবং আরো ডিফারেন্ট টাইপের হ্যান্ডমেড জিনিস ছিল এবং প্রাইসও বেশ রিজনেবল ছিল। এখানে ১০০-১৫০ টাকার টি শার্টও ছিল, ৪৫০ টাকার বড় সাইজের শার্টস ছিল, প্যান্টস ছিল। তো আমার কাছে প্রাইস অনেক রিজনেবল লাগছে আসলে তুলনামূলক। যাই হোক, এমনিতেও বেলি রোডে একটা মহিলা সমিতির মেলা আছে যেখানে ১২ মাস মেলা হয়। রিসেন্টলি এই অ্যাট দ্য টেবিলেও মোটামুটি কিছুদিন পর পরই মেলা হয়। এই স্টলটাতে হ্যান্ডমেড বেশ কিছু জিনিস ছিল যা আমার অনেক ভালো লেগেছে। বাট আনফরচুনেটলি আমি ব্যাগ নিচে রেখে মেলা ঘুরতে চলে গেছিলাম, যার ফলে কিছুই আমি কিনিনি। আমার কিছু ঝুমকা পছন্দ হয়েছিল অক্সিডাইজ, সেগুলো দেখে ভাবছি পরে যে কিনবো। তারপর কিভাবে কিভাবে গল্প করতে করতে ২ বোন ঢ্যাং ঢ্যাং করে বাসায় চলে আসছি, আর মনে নাই। এনিওয়ে এমনিতেও আমার এই টাইপের মানে হুটহাট শপিং করার যে বাতিক আছে সেগুলারে আমি পরে রিগ্রেট করি দেখে না কেনাটাই প্রেফারেবল মনে করি। তো এই দোকানের অক্সিডাইজড জুয়েলারি গুলো আমার অনেক ভালো লেগেছিল। এই তো দোতলায়ও ছিল, নিচতলায়ও ছিল ৪-৫টা স্টল এবং সব ঘুরে আমরা এসে ফুচকা এক্সপ্রেস থেকে এই ২ টাইপের ফুচকা নেই। একটা ছিল নাগা ফুচকা এবং অন্যটা ছিল দই ফুচকা। দই ফুচকা আমি কখনোই মিস করি না এবং এই টাইমে সোনিয়ার অনেক ঝাল খেতে ইচ্ছে করতেছিল। তো আমরা নাগা ফুচকা অর্ডার করি এবং ওর কাছে একটু ঝালও লাগে নাই এবং রাজিবুল বলল যে আসলে তোমার মানে ঝালের লিমিট অনেক বেড়ে গেছে, আর নাহলে কিভাবে এত ঝাল হওয়ার পরও তোমার মনে হচ্ছে ঝাল কম। এবং বাচ্চাদের জন্য মেক্সিকানো থেকে নিয়েছিলাম এই পপ চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই। দ্যাটস অল ফর টুডে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই টাইপের ভিডিও দেখতে কেমন লাগে তাও জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।